আসসালামু আলাইকুম। আজ আমরা মানবজাতির একদম শুরুর গল্পটা শুনব, আদম আর হাওয়ার সেই কাহিনী। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা আমাদের সবার অস্তিত্বের একেবারে গোড়ার কথা। তো মানবতার এই প্রথম অধ্যায়ের গল্পটা ঠিক কি? চলুন দেখে নেওয়া যাক এই গল্পটা আমাদের কোথায় নিয়ে যায়, যেখানে আছে সৃষ্টি, আছে প্রলোভন, আর আছে পৃথিবীতে মানবজাতির জন্য এক নতুন শুরু। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু মানুষ সৃষ্টিরও আগে। ভাবুন তো একবার, এমন একটা সময়ের কথা যখন আল্লাহ সমস্ত ফেরেশতাদের এক জায়গায় করলেন তার এক বিশাল পরিকল্পনার কথা জানাতে। এমন এক পরিকল্পনা যা সব কিছু বদলে দিতে চলেছিল। আর সেই ঘোষণাটা ছিল, আমি পৃথিবীতে আমার একজন খলিফা পাঠাতে চাই। মানে এমন এক সৃষ্টিকে পাঠানোর কথা বলা হচ্ছিল যাকে পৃথিবীতে একটা বিশেষ দায়িত্ব দেয়া হবে স্বাধীন ইচ্ছা আর প্রতিনিধি হওয়ার সম্মান। তো এই কথা শুনে ফেরেশতারা খুব বিনয়ের সাথে জানতে চাইলেন, এমন কাউকে কি সৃষ্টি করা হবে যে পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে? দেখুন, এটা কিন্তু কোনো আপত্তি ছিল না, ছিল একটা শঙ্কা, একটা উদ্বেগ। জবাবে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ব্যাস, এই এক উত্তরেই সব পরিষ্কার হয়ে গেল। ফেরেশতারা সাথে সাথে সে সিদ্ধান্ত মেনে নিলেন, কারণ তারা আল্লাহর প্রজ্ঞার উপর পুরোপুরি ভরসা রাখতেন। বেশ, পরিকল্পনা তো ঘোষণা করা হলো, এবার সেটাকে বাস্তবে রূপ দেওয়ার পালা। আর এই সৃষ্টির জন্য মূল উপাদান হিসাবে কি বেছে নেওয়া হলো জানেন? সেই পৃথিবীরই মাটি, যাকে শাসন করার জন্য এই নতুন সৃষ্টিকে তৈরি করা হচ্ছিল। এই কাজের জন্য 4 জন প্রধান ফেরেশতাকে হুকুম দেওয়া হলো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রথম 3 জন ফেরেশতা যখনই মাটি নিতে গেলেন, পৃথিবী নিজেই তাদের কাছে কাকুতি মিনতি শুরু করল। আর তা শুনে তারা মায়া করে খালি হাতেই ফিরে এলেন। কিন্তু আজরাইল সফল হলেন, কারণ তার কাছে পৃথিবীর মিনতির চেয়ে আল্লাহর হুকুমটাই ছিল সবচেয়ে বড়। আর তার এই অটল আনুগত্যের জন্যই তাকে এক বিশাল দায়িত্ব দেয়া হলো, মৃত্যুর সময় মানুষের রূহ কবজ করার দায়িত্ব। মাটি তো আনা হলো, এরপর শুরু হলো আদমকে গড়ার এক দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে মক্কার কাছে সেই মাটি রাখা হলো, তারপর বৃষ্টি আর রোদের তাপে ধীরে ধীরে একটা মানবদেহ তৈরি হলো। এরপর সেই প্রাণহীন দেহটাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো এবং সবশেষে রূহ বা আত্মাকে হুকুম দেওয়া হলো দেহে প্রবেশ করার জন্য। আর যেই না দেহে রূহ প্রবেশ করল, আদমের প্রথম কাজ কি ছিল জানেন? তিনি হাঁচি দিলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। ভাবা যায়, প্রথম নিঃশ্বাস, প্রথম শব্দ, আর তাতেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এখান থেকেই স্রষ্টার সৃষ্টির মধ্যে সেই প্রথম সংযোগটা তৈরি হলো। আচ্ছা, আদমের সৃষ্টি তো হলো, এরপর জান্নাতের সমস্ত সৃষ্টির সামনে এলো প্রথম বড় পরীক্ষা। আর এই পরীক্ষাটা কিন্তু কোনো জ্ঞান বা শক্তির ছিল না, এটা ছিল বিনয়ের পরীক্ষা। আল্লাহ সবাইকে হুকুম দিলেন আদমকে সেজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা সাথে সাথে সেই হুকুম পালন করলেন, কিন্তু একজন করল না, ইবলিস। সে অহংকার করে বলল সে নাকি আদমের চেয়েও শ্রেষ্ঠ, কারণ সে আগুনের তৈরি আর আদম মাটির। এখানে দেখুন, একদিকে বিনয় আর অন্যদিকে অহংকারের কি পরিষ্কার একটা বিভাজন তৈরি হয়ে গেল। আর এই অবাধ্যতার ফল হলো মারাত্মক। ইবলিসকে অভিশাপ দেওয়া হলো আর জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কিন্তু সে হার মানল না, সে উল্টো আল্লাহর কাছে কিয়ামতের দিন পর্যন্ত সময় চেয়ে নিল, যাতে সে মানবজাতিকে পথভ্রষ্ট করতে পারে। আর তার সেই আবেদন মঞ্জুরও করা হলো। আর এভাবেই মানুষের জন্য এক চিরস্থায়ী পরীক্ষার সূচনা হলো। এদিকে জান্নাতের সব ঐশ্বর্য আর সৌন্দর্যের মাঝেও আদম কিন্তু একাকিত্ব বোধ করছিলেন। তার সব কিছু ছিল, কিন্তু কথা বলার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। আল্লাহ তার এই একাকিত্ব দূর করতে চাইলেন। আর তাই আদমের একাকিত্ব দূর করার জন্য তার নিজের বাম পাঁজরের হাড় থেকেই তৈরি করা হলো হাওয়াকে। তিনি ছিলেন আদমের প্রথম সঙ্গী, তার জীবনসঙ্গিনী, বলতে গেলে তারই একটা অংশ। জানেন, তাদের বিয়ের মোহরটাও ছিল একদম অন্যরকম। তাদের মোহর ছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরুদ পাঠানো। ভাবুন একবার, মানব ইতিহাসের একদম শুরুতে ভবিষ্যতের নবীজির সাথে কি গভীর একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেল। তো জান্নাতে আদম আর হাওয়ার জীবনটা ছিল অসাধারণ। তাদের জন্য সবকিছু ছিল উন্মুক্ত, যা খুশি করার স্বাধীনতা ছিল, শুধু একটা মাত্র জিনিস ছাড়া। একটাই নিষেধাজ্ঞা ছিল তাদের জন্য। তাদের বলা হয়েছিল, তোমরা সবকিছু পেতে পারো, কিন্তু খবরদার এই একটা গন্ধম গাছের কাছেও যাবে না। এটা কিন্তু কোনো শাস্তি ছিল না, এটা ছিল তাদের স্বাধীন ইচ্ছার আর আল্লাহর প্রতি আস্থার একটা পরীক্ষা। আসল প্রশ্নটা ছিল, তারা কি এই একটা মাত্র সীমা মেনে চলতে পারবে? কিন্তু এখানেই ইবলিস তার সুযোগটা খুঁজে নিল। সে সাপের ছদ্মবেশে জান্নাতে ঢুকে পড়ল।
তারপর সে হাওয়ার কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো যে ওই ফলটা খেলেই তারা চিরকাল বেঁচে থাকতে পারবে, ফেরেশতা হয়ে যাবে। এভাবেই সে তাদের সরলতার সুযোগ নিয়ে ধাপে ধাপে সেই নিষিদ্ধ ফলের দিকে ঠেলে দিল। আর শেষ পর্যন্ত তারা সেই ফলটা খেয়ে ফেললেন, আর সাথেই সাথেই তাদের জান্নাতি পোশাক উধাও হয়ে গেল। আর ফলটা খাওয়ার সাথে সাথেই তারা নিজেদের ভুলটা বুঝতে পারলেন। তাদের মনটা অনুশোচনায় ভরে গেল, আর তারা প্রথমবারের মতো লজ্জা কী জিনিস তা অনুভব করলেন। পবিত্রতার বদলে তাদের ঘিরে ধরল অপরাধবোধ। এই একটা ভুল তাদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিল। এটা শুধু একটা পতন ছিল না, এটা ছিল পৃথিবীতে মানবজাতির জন্য এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের শুরু। এরপর আল্লাহর হুকুমে আদম আর হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, এখানেই তাদের জীবন শুরু করার জন্য। জান্নাতের জীবনের শেষ মানেই কিন্তু সবকিছু শেষ ছিল না, বরং পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে তাদের আসল দায়িত্বের শুরুটা ছিল এটা। তাহলে এই যে পুরো ঘটনাটা, জান্নাত থেকে পৃথিবীতে আসা, এই গল্পটা আমাদের ঠিক কি শেখায়? এটা কি শুধু একটা পুরনো দিনের কাহিনী, নাকি এর মধ্যে আমাদের নিজেদের জীবনের জন্যও কোনো শিক্ষা লুকিয়ে আছে? এই গল্প থেকে আমরা কয়েকটা খুব জরুরি জিনিস শিখতে পারি। প্রথমত, আল্লাহর হুকুম মেনে চলাটা কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, শয়তানের ধোঁকা যে কত সূক্ষ্মভাবে আসতে পারে সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকা। আর সবশেষে, মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো ভুলের পর অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। এই পুরো কাহিনীটা আসলে আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি, যা আমাদের বিশ্বাস, সতর্কতা আর আল্লাহর দয়ার কথা বারবার মনে করিয়ে দেয়।